সুইজারল্যান্ডের পাহাড়ি উপত্যকায় নববর্ষের দিনে আগুনে মৃত্যু হয়েছে ৪০ জনের, আর দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক। তদন্ত কমিটি জানালো, শ্যাম্পেনের বোতলে জ্বালানো আতশবাজি ভবনের ছাদের সংস্পর্শের কারণে ওই বারে আগুনের সূত্রপাত। ঘটনার ৩ দিন পর সংবাদ সম্মেলন করে আগুন লাগার কারণ জানালো ভ্যালিস শহর কর্তৃপক্ষ। এ সময় আরও বলা হয়, তদন্তে যদি কারো অবহেলা প্রমাণিত হয় তবে তাদের বিচারের আওতায় আনা হবে। নিখোঁজদের হদিস পেতে বিভিন্ন হাসপাতালে ভিড় বাড়ছে স্বজনদের। এর মধ্যে আছেন কয়েকজন নারীও। ওই দিনের পর থেকে খোঁজ মিলছে না তাদের সন্তানের। আমি আমার ডিএনএ দিয়েছি আমার সন্তান কোথায় আছে তা জানতে। তুলে ধরেন তার ছেলের লোমশ বাদামি চুলের ছবি। আগুন লাগার মাত্র ১ ঘন্টা আগে সে আমাকে টেক্সট করেছিল, বলেছিল শুভ নববর্ষ মা। এ সময় আবেগে কাঁপতে থাকে তার কণ্ঠস্বর। আমরা জানি না সে এখনো বেঁচে আছে কিনা। তিনি বলেন সে একজন চমৎকার চিত্রশিল্পী এবং মিলানের একটি আর্ট স্কুলের ছাত্র। ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, তাদের অনেক ইতালীয় নাগরিক নিখোঁজ রয়েছে। আতশবাজি থেকে আগুন লেগেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানতে পেরেছি। ইতোমধ্যে ৩ জন ইতালীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডে শুধু সুইজারল্যান্ডের নাগরিক নয়, নিহত হয়েছেন ফ্রান্স, ইতালি ও সার্বিয়ার নাগরিক। রনি আহমেদ, নিউজ 24।